আমি তৈরি করব বাঁধাকপি ভর্তা বা বাঁধাকপি বাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AHNS কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, বাঁধাকপি বাটা বা ভর্তা। তো বাঁধাকপি বাটার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন। এখানে আমার আছে 350 গ্রাম বাঁধাকপি, ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো, নিয়েছি আদা, নিয়েছি রসুন, নিয়েছি পেঁয়াজ। তো এই ভর্তায় কিন্তু একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি ব্যবহার করতে হবে। আরও অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন এখানে আমি যে রসুন নিয়েছি আর আদা নিয়েছি, এইগুলো মিক্সিতে একটু পেস্ট করে নেব। আর যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ থেকে অল্প কিছুটা দিয়ে দেব অল্প একটু জল। দেখুন আদা আর রসুন আমি পেস্ট করে নিয়েছি। আর অন্যদিকে গ্যাসে একটা কড়াও বসিয়েছি, দিয়ে দেব অল্প পরিমাণে জল। আর যে বাঁধাকপি আমি কেটে রেখেছি সেই বাঁধাকপিগুলো দিয়ে দেব, দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সিদ্ধ করে নেব। দেখুন বাঁধাকপি আমি সিদ্ধ করে নিয়েছি, আর দেখুন কতটা জল বেরিয়েছে। আমার এখানে 5 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করতে সময় লেগেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে বাঁধাকপিটা ঠান্ডা করে নেব। দেখুন বাঁধাকপিটা ঠান্ডা হচ্ছে, তো কড়া পরিষ্কার করে আমি গ্যাসে কড়া বসিয়েছি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। ভর্তা মানেই কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তো তেল গরম হতে দেখুন তেল আমি গরম করে নিয়েছি, আর গ্যাসের জোর কিন্তু মিডিয়াম করে রেখেছি। এখানে আমি 3টে শুকনো লঙ্কা একটু ভেজে নেব। দেখুন এরম লাল লাল করে ভেজে তুলে নেব। আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দেব কালো জিরে, আর দিয়ে দেব যে পেঁয়াজ আমি কেটে রেখেছি সেই পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, একটু লাল লাল করেই কিন্তু ভাজতে হবে। এবার দেখুন এখানে যে আমি আদা রসুন আর কিছুটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেব, আর সঙ্গে দেব কালারের জন্য হলুদ, দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নেব। দেখুন 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। তো এখানে দিয়ে দেব যে বড় সাইজের একটা টমেটো আমি কুচি করে রেখেছি সেই টমেটো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন, তবে ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এইবার লো ফ্লেম করে আমি কিছু সময় ধরে কষিয়ে নেব। দেখুন মশলা তো কষা হচ্ছে। এবার যে বাঁধাকপি আমি সিদ্ধ করে রেখেছি এই বাঁধাকপি থেকে এইভাবে চেপে যতটা সম্ভব জলগুলো আমি বার করে নেব। দেখুন নিয়ে যে মিক্সি জার আছে মিক্সি জারে দিয়ে দেব। তবে আমার এখানে হয়তো একবার হবে না, যেহেতু আমার মিক্সি জারটা একটু ছোট। তো আপনারা বড় মিক্সি জার থাকলে কিন্তু একবারেই পেস্ট করে নিতে পারেন, বা শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারেন। দেখুন এইভাবে চেপেই কিন্তু জলটা বার করে নিতে হবে। তো আমি এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে, তবে কি দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার দেখুন এখানে যে আমি বাঁধাকপি পেস্ট করে নিয়েছি এই পেস্ট দিয়ে দেব, আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই কিন্তু লবণটা বুঝেই ব্যবহার করতে হবে। যে কোনো জিনিসে লবণ যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না। দেখুন এবার আমি মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিয়েছি,
আর এই বাঁধাকপি বাটা কিন্তু খুব ধৈর্য ধরেই কষতে হবে, মানে একদম শুকিয়ে আসবে, জল কিন্তু থাকবে না। তো এখানে স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। এটা কিন্তু অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। আবারও কিছু সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন ধৈর্য ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আরও কিন্তু শুকনো হবে। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার দেখুন উপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। দেখুন সবসময় কিন্তু একই রকম রান্না খেতে ভালো লাগে না, তো এইভাবে যদি বাঁধাকপির ভর্তা বানিয়ে খান তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগবে। আর লবণটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন, আমি কিন্তু লবণ চেক করে নিয়েছি, ঠিকই আছে। এবার দেখুন এখানে যে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তার থেকে একটা একটু হাত দিয়ে এরকম গুঁড়িয়ে দিয়ে দেব। আবারও কিছু সময় ধরে কষিয়ে নেব। দেখুন বাঁধাকপি বাটা আমার রেডি হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এরকম শুকনো করতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন জল জল ভাব থাকলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। তো দেখুন বুঝবেন কী করে হয়ে গেছে, দেখুন তলা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই বাঁধাকপি বাটা বা ভর্তা খেতে। তো দেখুন এই বাঁধাকপি বাটা বা ভর্তা আপনারা কিন্তু গরম ভাত বা রুটির সঙ্গেও খেতে পারেন, তবে বেশি ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। তো প্লিজ আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন ভর্তা মানেই সরিষার তেল, তো এবার আমি উপর থেকে দিয়ে দেব অল্প একটু সরিষার তেল। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার একটি পাত্রে নামিয়ে নেব। আর আমি কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা।